নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু, লাল খাড়ি আর ডিংলার ঝাল। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন। আর আমি বলে দিচ্ছি আমি কিন্তু নিরামিষ বানাবো। তো এবার আমি দিয়ে দিলাম লাল খাড়ি, আলু আর কুমড়োটা একসঙ্গে, সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে সবগুলো একসঙ্গে কষিয়ে নিলাম। তারপর একটু ঢাকা দেব। 5 মিনিট ঢাকা দেওয়ার পর আবার দেখছি একটু একটু করে ঢাকা দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় কিন্তু কোনো জল ব্যবহার করা চলবে না। জল যত ব্যবহার এই সময় না করবেন তত খেতে সবজিটা ভালো লাগবে। তো এবার আমি আবার ঢাকা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও আমি ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এবারে আমি একটু জল দেব। একটু জল দেওয়ার পরেও আমি কিন্তু একটা থালা ঢাকা দেব। কিছুক্ষণের মধ্যে থালাটা ঢাকা দেওয়া হলো। এরপর আমি ঢাকাটা গুছিয়ে দেখি কেমন হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, জলটা হয়ে গেছে। আমি বেটে রেখেছি জিরে, ধনে, লঙ্কা আর সরষে একসঙ্গে, তো সবগুলো আমি দিয়ে দেব। সরি বন্ধুরা, সরষে নেই। এবার আমি সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। আর যারা এখনও আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি আরেকটু জল দিয়ে দেবো যাতে সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। এবার দেখি খুলে, দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা আছেই, জলটা অনেকটা আছে। তো তার জন্য আমি আবার থালাটা ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর দেখুন আমার হয়ে গেছে রেডি। এবার আমি ছকে নেব। আপনারা চাইলে আদা দিয়েও ছকতে পারেন, কিন্তু আমি সরষে দিয়ে ছকলাম। এবার আমি সবজিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার সবজি কিন্তু রান্না রেডি, নামিয়ে নিয়েছি। তো দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর পরের ভিডিও পেতে আমার সাথে থাকবেন।